আসসালামু রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন কয়েকজন ক্রেতা ওনাকে জাল টাকা দিয়ে ওনার কাছ থেকে একটা গরু নিয়ে চলে গেল। পরবর্তীতে তিনি যাচাই করে দেখলেন টাকাগুলো আসল নয়, টাকাগুলো হচ্ছে জাল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উনি ভিতর থেকে একেবারে জলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। খুব কষ্ট পেয়েছেন তিনি, কারণ একটা গরু লালন পালন করা খুব কষ্টের কাজ, খুব কঠিন কাজ। একটা গরুর পিছনে অনেক টাকা খরচ হয়, গরুর চিকিৎসা খরচ, গরুর খাওয়া দাওয়ার খরচ। এই একজন মানুষকে কষ্ট দিয়ে একজন মানুষকে ঠকিয়ে কুরবানি করা, শরীয়তের বিধান হচ্ছে তার কুরবানি শুদ্ধ হবে না, এবং সে গুনাহগার হবে। সে অন্যের উপর জুলুম করেছে, এর জন্য তাকে কিয়ামতের ময়দানে চরম শাস্তি ভোগ করতে হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যকে ঠকিয়ে, অন্যকে কষ্ট দিয়ে, অন্যের উপর জুলুম করে কুরবানি করে, তার কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, তার কুরবানি শুদ্ধ হবে না, সে গুনাহগার হবে। ওই ব্যক্তি তাকে মাফ না করা পর্যন্ত তার কবরে আযাব হতে থাকবে। এখন যারা ওনার থেকে গরু নিয়ে ওনাকে জাল টাকা ধরিয়ে দিয়েছে, তাদের তো একটু চিন্তা করা উচিত ছিল যে তাদের কুরবানি মহান আল্লাহ গ্রহণ করবেন কিনা, তাদের কুরবানি শুদ্ধ হবে কিনা। যারা ওনার থেকে জাল টাকা ধরিয়ে দিয়ে কুরবানি বাড়িতে নিয়ে গেল, তাদের কুরবানি শুদ্ধ হবে না, বরং তারা হারাম গোশত ভক্ষণ করেছে, তারা হারাম খেয়েছে, তাদের পরিবারও হারাম খেয়েছে। তাদের এই হারাম তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাই অন্যকে গিয়ে অন্যের উপর জুলুম করে কুরবানি করা শুদ্ধ হবে না, বরং সে গুনাহগার হবে, কুরবানি শুদ্ধ হবে না। কাল কিয়ামতের ময়দানে তার আযাব হবে ভয়াবহ। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।